কি বুদ্ধি দেখছেন হুজুরের বউ বলতেছে এত ল্যাপ তোষক আছে তাই আপনার গোলাপ পরে দিবেন, গরমের সময় দিবেন। হ্যাঁ, ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে সবাই বলতেছেন না কেন? যাদের নাই হবি না। আমি দিনাজপুরের এক মাহফিলে এরকম 3-4 বার বলছে ছেলের বউকে আপনার কি বলেন? বৌমা। বৌমা সবাই বলতেছে, কিন্তু আর বাম পাশে সভাপতি সাহেব কথা কয় না। তা আমি বললাম, সভাপতি সাহেব আপনার কি ছেলে নাই? তোকে আছে হুজুর। তো বিয়ে করার নাই? করাছি তো। কয়টা ছেলে বিয়ে করাছেন? 2টা করাছি হুজুর। তা আপনি একটা বার বৌমা বলতেছেন না, কারণ কি? তখন বলে, হুজুর যে 2টা বউ পাছি এটা মায়ের যোগ্য না, এরা হলো বউ দজ্জাল। এই জন্যে বৌমা শব্দটা উচ্চারণ করতেছে না। আজও বাংলাদেশে অনেক বেটার বউ বৌমায়ের যোগ্যতা হারায়া তারা বাড়িতে বউ দজ্জাল হয়ে আছে। কথা কর না কেন ভাইজান? হ্যাঁ, আরে বউ দজ্জাল। কে রে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আমি কার কথা বলবো? আমার নিজেরটার কথাই বলতে যে কয়েকদিন আগে 5 পীর একটা মাহফিল হয়ে গেল। মাহফিল তো না, ইসালে সওয়াব, বিশাল একটা মেলা হয়ে গেল, 5 পীর মেলা। তো আমার বউ এক তালিকা এনে, মেলা হচ্ছে রোববারে আর শুক্রবারের দিন আমাকে তালিকা দেখাচ্ছে যে এই কয়েকজনক দাওয়াত দেওয়া লাগবে। তা আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি, শালা, শালার বউ, ভয়রা আমার শালি, আমার শালির আবার জামাই, তার মেয়ে, এইগুলা দেখলাম 13-14টা নাম লিখছে। আমি খেয়াল করে দেখলাম আমার গ্রুপের একটাও নেই, মানে সব বইয়ের গ্রুপ, আমার গ্রুপের একটাও নেই। আমি গেলাম, কে গো, তাহলে তোমার গুলা সবগুলো দাওয়াত দেবো, তাহলে আমার গুলা কোচা আপনার গুলা পরে দিবেন, এক সময় পরে, এক সময় দেবেন। একবারে এত ল্যাপ তোষক আছে। ওরে বাবারে, কি বুদ্ধি দেখছেন হুজুরের বউ বলতেছে এত ল্যাপ তোষক আছে তাই আপনার গোলাপ পরে দিবেন, গরমের সময় দিবেন। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে এইরকম বউ আছে না নাই? জোরে কান আছে না নাই? নিজের গুলা পছন্দ করে, শ্বশুর গোষ্ঠীর একটাকেও পছন্দ করে না। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, কিন্তু তোমার যখন কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কত? লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। 2 পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, তার নাম হলো গিরিপথ। জোরে বলেন, কি পথ? ওই গিরিপথ দিয়ে সুন্দরী একজন মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় কি বললেন? এখন আপনারা বলেন তো, বাংলাদেশের পরিবেশে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? এখন যে আইন চলতেছে, এই আইনে সুন্দরী মেয়ে মানে কাপড় চুপড় খুলে বেড়ায় যারা সুন্দরী মেয়ে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলে। আমি যাই বলব পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে কোনো শরম নাই। বেপর্দা নারী যারা
আর একটা স্লোগান দেওয়া যায়, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। আপনারা শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা, এক গামলায় শিলা, একই গাছের কলাওয়ালা বিক্রি করতেছে। খরিদ্দার এসে বলেন তো কোন কলার দাম করবে? গাছওয়ালা বলতেছে ভাইরে একই গাছের কলা রে। কয় না ভাই, আমি শিলা কলা নিই না। তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। আপনারা বলেন তো, যে ওটা আর খাওয়ার উপযুক্তই নাই। তো যেই নারীরা বেপর্দা হয়ে বেড়ায়, ওদের বিয়ার আগেই কিন্তু অনেকেই খাসে। সরাসরি না খাইলে, শোনেন, সরাসরি না খাইলেও স্বপ্নে খাসে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাদের ইয়ং জেনারেশন যে স্বপ্ন দোষ হয়, বিয়ে শাদী করেনি, মাঝে মধ্যে গোসল করে। কে তোর বিয়ে করছিস? কয় না। তো গোসল করছিস কেমনে? এই জন্যে বলবেন বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা। আপনারা দেখবেন একটা দেশি মুরগি ধরবার গেলে আপনি ধরতে পারবেন না, মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা আছে, আছে না নাই? কিন্তু একটা ব্রয়লার মুরগি ধরবার যান, ওই খালি ওটি ঘুরবি, ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দেন। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর এখন আমরা ৩,০০০ টাকার জুতা ভাঁত দিয়ে মসজিদে নামাজ পড়বার গেলি, এই ৩,০০০ টাকার জুতা যদি আপনার পাওয়ার থাকে, আপনি যদি নিয়ত করেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো, আপনি জুতা কি দরজা থুয়া সামনে কাতারে যাবেন? জুতা কি জন্য নিয়ে যাবেন? কার ভয়ে? তাহলে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে, মানুষের আইন চলার কারণে চোরের মশান কম না বেশি? মসজিদের চারিধার ২ চোর ঘুরতেছে, আর বুকত থাবা দিয়ে বলতেছে, আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মুসল্লি হলো ৫০০ জন, চোর হলো ২ জন, অথচ ২ চোরের মশান দেখছেন? ওরা ২ জন গল্প করতেছে, আমাকের ভয় রে, সব ছেঁড়া ছুটা দরজাত আছে, আর ভালোগুলা সব ভিতরে ঢুকছে। যখন মানুষের আইন চলবে, তখন চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ, এদের মশান বেড়ে যাবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলবে মানুষ, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভেতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চাল চলন দেখি বুঝতেছি তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, তুমি সত্য বলেছ, আমি একজন দুঃখী নারী। আজকে ৬ দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী। আমি আজ কয়দিন হলে, এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয়দিন? আমি আজকে ৬ দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই। উমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি হয়েছ নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সেই উমরকে যদি খুঁজতে চাও, তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও,
গণভবনে যাও। ওই সকল ভবনে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ ওমর কি গরু ছাগল উট দুম্বা নাকি, যেই দুই পাহাড়ের মাঝখানে তুমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছ। মেয়েটা বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন কোনো নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর এখন বাংলাদেশে মানুষের আইন চলার কারণে দেখবেন নেতারা ভোটের আগে দুঃখী মানুষকে খোঁজে, ভোট পায় নেতা হয়ে গেলে একটা নেতারও খবর নেই। সব মাইকিং করতেছে রাস্তার মধ্যে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এত সুন্দর মাইকিং করে যখন নেতা হয়ে যাবি তখন নেতা কিন্তু আর আদম দিকে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার ধারত কোনো ভোটারই যাবার পারবি না। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা তুমি কেন 6 দিন হলে ওমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে পথিক আমি নিয়ত করেছি 7 দিন, নিয়ত করেছি কয়দিন? 7 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। আমি 7 দিনের নিয়তে বের হয়েছি, কয়দিন? তার মধ্যে 6 দিন চলে গেছে, আর 1 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে। যখন আমরা হাসিনার আদালতে বিচার পাইনি তখন আমরা কি বলছি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলত। আমরা আলেমরা যখন বিচার পাইনি তখন নামাজ পড়ে চোখের পানি নিয়ে বলছি তোর বিচার আল্লাহ করবি রে। আপনার বলেন তো বিচার করেনি? 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করছিল, আল্লাহ 24 সালে একে ন্যাংটা করে বাইর করে দিছে। ধরে কোন কথা ঠিক কি? কি বুঝতেছেন ভাইজান? আগামীতে এইরকম হাসিনার মতন ফ্যাসিড যদি কেউ হবার চায়, আবার সেই আল্লাহ আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে মা তুমি যেই উমরকে 6 দিন হলে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি হলেন অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি র্যাব নাই, পুলিশ নাই? আপনার কি চামচা নাই? একজন ঘুরতেছে, কয়জন? একা একা। তাহলে মেয়েটা কি বলবে যে আপনি অর্ধ জাহানের খলিফা হ্যাঁ এ চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ লাগবে না? এমন সময় হযরত ওমর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলে মা তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 5টা করে চাবুক মারছে, বিকালবেলা 5টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র দোষ হলো আমি 6 বছর বয়সে শুধুমাত্র ঈমান গ্রহণ করেছি। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের দোষ কি? বাংলার জনগণ, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে
তখন ভালো মানুষের দোষ না করলেও বাতিল তাকে জেলের মধ্যে বন্দি করে অন্যায়ভাবে কষ্ট দিবে। যার প্রমাণ হলো আমাদের এই ইমামে আজম আবু হানিফা। আপনারা তার জীবনী পড়ছেন? কিছু বললে হবে না তো, আপনি হানাফি মাযহাব বলে দাবি করবেন অথচ ইমামের জীবনী পড়বেন না। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইকে কিভাবে মারছে, ইমাম শাফিকে কিভাবে মারছে আপনারা জানেন? তারা কি কোনো অন্যায় করছে? জোরে কোন, তারা কোনো অন্যায় করছে? কোনো অন্যায় করে নাই। শুধুমাত্র কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তোমাকে 6 বছর বয়সে মান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রেখেছিল। এখন তুমি কিভাবে 2 রাস্তার মাঝখানে? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, যেই দেশের জেলখানায় আমাকে বন্দি করে রাখছিল ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। যখন কোরআনের বিচার কি, তাহলে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি যখন কোরআন দিয়ে রোম পারস্য চালানো শুরু করলেন তখন জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে 18 বছর বয়স, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। বর্তমানে বয়স কত? 18। জোরে বলেন কত? 18 বছরের একজন যৌবনা মেয়ে। আমি কোথায় যাব? কারণ যেই দেশ আমি জন্মগ্রহণ করেছি সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ। আর খ্রিস্টানদের জেলখানা থেকে বের হয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ওই জেলখানার মধ্যে বন্দি থাকা অবস্থায় জেনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সোনারা বলেন, আপনার বলেন তো আশ্রয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। কোনো মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাওয়া হারাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? তাহলে আশ্রয় সাহায্য আমরা কার কাছে চাই? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এদের কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে, কোরআন যদি সংসদ যায় তোমাকে ওরা কার বাড়ির থেকে ভাড়াবার দিবি না, এরকম কিছু কথা বলতেছে না? হায় হায় পাগলাইয়ে রে। আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়, আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। জোরে কোন কথা বলেন? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স যখন 18, তাহলে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে? সুন্দর না ভালো? হ্যাঁ, সুন্দর কিন্তু আলাদা জিনিস। যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই জন্যে ভালো ভালো জিনিসটা বুঝবেন। ভালো
এই যুবকেরা, তোমরা যারা বসে আছো খুব খেয়াল করো, ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহরনা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড লিবে না। আর কথা কয় না, আর কথা কয় না। এই বিয়ে করছো তোমরা? মাশাআল্লাহ, সব এক জায়গায় বসছে রে। ভালো ছেলে যদি হবার চাও, মোহরানা যা বাঁধবা সেটা নগদ দেওয়া লাগবে, 1 টাকা ডিমান্ড নেওয়া জায়েজ। জোরে বলেন জায়েজ নাই? জি আলহামদুলিল্লাহ, এটাই হলো সৌজন্যবোধ। আমি যখন জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনাদেরও উচিত হলো যে আপনি কেমন আছেন। এটার নাম কি? সৌজন্যবোধ। একবার তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। কোন নবী? কিছুক্ষণ পর আল্লাহ বললেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যেই নবী কথাবার্তা বলতে পারতেন তার নাম কি? মানে জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহর সঙ্গে যিনি কথা বলতে পারতেন, এই জন্য ওনার নাম হলো কালিমুল্লাহ। তো মুসা নবী বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? এখন কথা হলো, আল্লাহ যখন বলল মুসা তুমি কেমন আছো, মুসা কি বলছে? আলহামদুলিল্লাহ। কারণ মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন আল্লাহ কি আলহামদুলিল্লাহ বলবে? আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, শুনবার না। আপনারা বলেন তো শোনার দাম বেশি না দেখার দাম বেশি? আমরা বাংলাদেশে খালি শুনতেছি কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কি দেখবার পারছি? খালি শুনেই যাচ্ছি। এক এক বক্তা এক এক ঢঙ্গের ওয়াজ করে, শ্রোতারা যায়, পরের দিন চা স্টলে বসে ওয়াজের আবার ব্যাখ্যা করে যে আমাদের এই চাঁপাপুর এলাকার মধ্যে এই বছর কোন ওয়াজ সারছে ভালো, কোন বক্তা ওয়াজ ভালো করলো, এরকম কিছু গল্প হয়, ঠিক কিনা বলেন? তো ব্যাপারটা হলো যে আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তো মসজিদে যাও। মসজিদে, মাদ্রাসায়? আল্লাহ মসজিদ মাদ্রাসার কথা না বলে সরাসরি বললেন ফেরাউনের রাজ দরবারে যাও। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে এটা যদি আমরা দেখবার চাই তাহলে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কোরআনের মঞ্চে কোরআন থাকবে, বক্তারা ওয়াজ করবে, কিছুই হবে না। আজকে রেজাল্ট হবে ফজরের নামাজে মুসল্লি কম হবে, কারণ ওয়াজ শুনছে, ফজরে শুনেছে, এত পাবে। তো এই জন্য আপনারা খুবই সুন্দর সৌজন্যবোধ রক্ষা করলেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন। আমরা খুশি হইছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে যিনি হলেন আমাদের শাফাতের কাণ্ডারি, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কাণ্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সুবহানাল্লাহ। এমন একজন নবী ভাগ্যগুণে আমরা পাইছি যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না প্রবেশ করব। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হে রাসূল, আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহর ইবাদত করতে চায়, গোলামি করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, তাহলে তাদের একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র পথ, সেই পথের নাম হলো ফাত্তাবিউনি। আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনাকে যারা ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বতই করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। খালি সুবহানাল্লাহ বললে হবে, নবীকে ইত্তেবা করা লাগবে, ইত্তেবা। তো এখন যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এ কথা বলার পরে এর প্রতি যারা অটল থাকবে, অবিচল থাকবে। আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। কবরে যখন যাবেন প্রথম প্রশ্নই হবে, মান রব্বুকা, তোমার রবকে? রব মানে আল্লাহ। কি আল্লাহ? কি বুঝলেন? আল্লাহ। আসলে এই রব সম্পর্কে আমাদের এখনো অনেকেরই জানাই নাই, এই রবের অর্থ কি। এখানে আল্লাহ কেন বলতেছে নিশ্চয় যারা বলবে? কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটি রবও আছে, আল্লাহ আছে, আছে না নাই? রব্বুনাল্লাহ, তার মানে বোঝা গেল আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, রবের অর্থ হয়। আল্লাহর কোনো অর্থ আছে? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর বহুগুলো নাম আছে, যেরকম রহমান, আল্লাহর নাম রহমান নাই? রহিম, কাদের, জব্বার, কাহার, এরকম বহু 99টা নাম আছে। প্রত্যেকটা নামের অর্থ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর এক নাম হলো সাত্তার। সাত্তার শব্দের অর্থ কি? সাত্তার শব্দের অর্থ হলো গোপনকারী। মানে আমরা জীবনে যত পাপ করেছি, আল্লাহ সমস্ত পাপ গোপন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রকাশ করে দিত যে আমি বক্তার জীবনে যত পাপ করছি, এই পাপগুলো যদি আপনাদের কাছে আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আমার সামনে বসে আপনারা কেউ শুনতেন না। আর আপনারা জীবনে যত পাপ করছেন, এই পাপগুলো যদি আল্লাহ আমার কাছে প্রকাশ করে দিত, আমি ভয়ে টেজি আসতাম না। এই কারণে আল্লাহ দেখেন কত দয়ালু, তার এক নাম হলো সাত্তার। আমাদের পাপকে গোপন করার কারণ হলো, তুমি যদি গোপনে আমি আল্লাহর কাছে চোখের পানি বের করে কান্দো, আমি আল্লাহ তোমার পাপ প্রকাশ করার আগেই তোমাকে মাফ করে দিব। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর দয়া থেকে আমরা কোনো সময় কি নিরাশ হব? আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তো এইটা বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে চেষ্টা করব যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এই কোরআন সাধারণ কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যার একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগানকে সবাই দিবে তাই? যারা মানুষের তৈরি রাজনীতি করে, মানুষের আদর্শ গ্রহণ করে, মানুষের সংবিধান অনুযায়ী চলবার চায়, মানুষের আইন মানে, এরা কোনোদিন এই স্লোগান দিবে না। দিবে? তো আপনারা কি মানুষের আইন মানবার চাচ্ছেন না আল্লাহর? বর্তমানে মানুষের আইন দিয়েই আমাদের বাংলাদেশ চলতেছে। তো সারা জীবন কি এরকমই চলবে? পরিবর্তনের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুইটা কি এক? দুইটা এক? মক্কায় রাসূল পিটন খাসে,
আর মদিনায় বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সারা জীবন বাংলাদেশ কি একই থাকবে নাকি? এর কি কোনো পরিবর্তন নাই? আশা করা যায় 12ই ফেব্রুয়ারি আসতেছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, কিসের 14? 12 তারিখে যদি সঠিক রায় দিবার পারেন 14 সারা জীবনের জন্য দাফন হয়ে যাবে। এই ভ্যালেন্টাইন ডে ব্যবসা দিবস আর বাংলার জমিনে হবি না। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? জাগা মতো কাম করা লাগবে। এক জায়গায় কাম করলে হবে? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মাইকের সাউন্ড নষ্ট করে দিল। মাইকের সাউন্ড এতক্ষণ খুবই ভালো ছিল। এক দেখুন শয়তান ধরল আসেই। কে রে ভাই এদিক তাকাতো তো, কে করলো মাইকে হাত দিবার? ভালো আসিল না, এ আসা হাত দেই। শোনেন, বক্তা আমরা তো আর 2 দিনের নতুন বক্তা না। আমরা কি 2 দিনের বক্তা? এর মায়ের যখন বিয়ে হয়নি তখন তাকে আমি বক্তা। গুটি গাছে গেল গুটি, খবরদার হাত দিবি না। আমি যদি কিছু বলি তখন হাত দিবি। হাসতেছেন কেন? আর ওয়াজের বয়স হলো 44 বছর। আর বিয়া মায়ের বিয়ে আছে কয় বছর আগে? আরে এখন তো ডিজিটাল ফিজিটাল কত ধরনের মাইক। আর আমরা যখন ওয়াজ করছি মুখ লাগা দিয়ে ওয়াজ করা লাগতো, লাটু মাইক, বুঝলেন? সাউন্ড হচ্ছিল না। একটা খুঁটার মধ্যে 2টা হরন লাগাচ্ছিল, লাগা খালি এরকম মাঝে মধ্যে ঘুরাচ্ছিল। অপারেটরের কাম হলো খালি ঘুরেন। উত্তর পাড়ার শুনছি 1 ঘন্টা, এখন দক্ষিণ পাড়ার 1 ঘন্টা শুনবি। মাঝখানে এক সামিয়ানা, তার মধ্যে বাঁশ দেওয়া, মাথার ডুঙ্গি দিয়ে উপর দিকে তুলে থসে। দেখেন আপনারা, দেখেন নাই কি কঠিন অবস্থায় ওয়াজ করছি। আর এখন সেই ভালো মাইক, এত সুন্দর মাইক, ওয়াজ করতে মন আনন্দ পাচ্ছে। আর এসে হাত মারছে। কোনো হাত মারার দরকার নাই। হ্যাঁ হসি তো, কি হসে? কেবল একটা টানত গেছি। বক্তাকের ওয়াজ এতই সোজা। এই যারা দাঁড়াচ্ছেন, আসতেছেন, বসতেছেন, সাউন্ড আরেকটু কমে দাও বাজান। যেরকম আগে ছিল ঠিক একই সাউন্ড দিয়ে দাও। চঞ্চল না করলেই হলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরু দিয়া যদি আগামী বছর এই গ্রামের লোকেরা তবারক করে, আপনারা খুশি না বেজার? গরুর গোস্ত দিয়া করবি রে, গরু দিয়েই করবি, গোটাল গরু দিয়ে করবি, খুশি না বেজার? এই কারা কারা খুশি? আল্লাহ হাত দেখান তো দেখে। দেখেন 2-1 হাত তোলে নিয়ে, মনে করে হাত তুলিবেন টেকা দেওয়া লাগবি। কেবারে মুরব্বী হাত তোলেন, হাত নাই, হাত নয়। লিল্লাহ তাকবীর। এই গ্রামের একটা জামাই আমি দেখতে চাই, যেই জামাই আগামী বছর গরু কেনার জন্য 5,000 টাকা দান করবে। একটা জামাই ওঠেন তো, আমি দোয়া করে দিব নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। একটা জামাই, এই একটা জামাই লাভ ধরেন তো। জামাই নাই কেন? জামাই ঘুমায়।
একটা জামাই নাই। কেন আপনারা চিনবার পাচ্ছেন না? এই গ্রামের একটা জামাই আপনাকে চোখ পড়তেছে না? আমি তো চিনি না ভাইরে। আচ্ছা, এখানে কি লিখবেন, কি লিখবেন, কি লিখে চাচ্ছেন? গরুর জন্য 5,000 টাকা দেওয়ার কেউ নাই? এ জামাই বাদ দেন তো, জামাই বাদ দেন। কিসের জামাই? খালি খাবি আর শুয়ে থাকবি। হ্যাঁ, ও খিলে খিলে শুয়ে তো জামাই। আচ্ছা, আপনার এই মন্দির পুকুর, যেই মসজিদকে কেন্দ্র করে যারা আজকের এই মাহফিল করতেছে, আপনারা এই মন্দির পুকুরের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই গ্রামের, এই গ্রামের। আর এই গ্রামের বাইরে কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে আছে। সব লোকই বাইরের লোক। আচ্ছা ভাই, বাইরের লোকের কাছে আমাকে জোর অবস্থা নাই, কেন ব্যাগ লেফাটি করি, ব্যাগ পাটি করি, ব্যাগ পাটি নাই। এই ব্যাগ আলারা কোথায়? ব্যাগ আলারাও নাই রে। আচ্ছা আছে। এই বাবা, ভিতরে ঢোকো, ভিতরে ঢোকেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। 100 পর্যন্ত আপনার ব্যাগের মধ্যে দিবেন। আর 500, 1000 খবরদার ব্যাগত যান দেন না, এটা টেজত এসে দিবেন। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে 500 দিবেন, 1000 দিবেন, লগত দিবেন, বাকি দিবেন, যেটা খুশি সেটাই দিবেন। বাকি দিলে আগামী বছর মাহফিলের আগে দিবেন, কাগজে লেখা থাকা হবে। মহিলাদের মধ্যে আমার মায়েরাই বেশি দান করবে ইনশাল্লাহ। এই চাদর ধরেন না, চাদর ধরলে মানুষের পায়ের ওর পাও পড়বি, দরকার নেই। এই যে ব্যাগ ধরো, ব্যাগ ধরো। হ্যাঁ, ব্যাগ ধরেন। আমার মায়ের আজকে বেশি দান করবেন। মা, তুলনামূলক পুরুষের চাইতে আপনাদের ওয়াজ আমি আজকে বেশি করছি। মায়েরা খুশি হয়ে দান করবে। আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে যেন আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। as-সাদাকাত তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই জন্যে ভাইজান, আগামী বছর যে মাহফিল হবে, আপনার ঈদ ধান হলে 1 মণ ধান দেবেন, 1 বস্তা সিমেন্ট দেবেন। মসজিদের টাইলস লাগবে, মসজিদের সিমেন্ট লাগবে। আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসা দান করবেন, মন চায় না? এই গ্রামে বহু ছেলে বাহিরে থাকে, প্রবাসী। কি দিল আনারুল? সে আনারুল কে? আপনার ছেলে? তাই কুটি গেছে আনারুল? তা আপনি পাঠিয়ে দিছে? আনারুল ইসলাম 1 মণ চাল, জোরে বলেন মারহাবা। মন্দির পুকুরে আনারুল ইসলাম আগামী বছর ইসালের সবের জন্য 1 মণ চাল দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, এই গ্রামের কোনো একটা ছেলেকে আছেন যে 5টা 1000 টাকা গরুর জন্য দিবেন? আমি আর জামাইয়ের ওপর চাপ দিচ্ছি না। আপনাদের মধ্যে কেউ আছেন এই গ্রামের, এই মন্দির পুকুরের কেউ আল্লাহর বান্দা নাই? কমিটি না, 500, 1000 সেগুলো টেজত দেন। মোহাম্মদ ইউসুফ আলী, আল্লাহ তোমার একজন বান্দা নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক, এটা লেখা লাগবে না। নগদ যেটা সেটা লেখার দরকার নেই, নগদের লেখার দরকার নেই। খালি বাকি মহিলার বলেছি, আমাদের মায়ের কাছে যায় দেখেন, মায়েরা অনেক দান করবে। আল্লাহর আর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। ইসালে সওয়াব, আজকের মাহফিলের নাম কি? ইসালে সওয়াব। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে আজকের মাহফিল। এই মাহফিলের শেষে কিন্তু দোয়া করা হবে। যাদের বাবা নাই, মা নাই, দাদা দাদি কেউ নাই, তারা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে 500 টাকা আল্লাহর কোনো বান্দাকে দিবার পারেন না যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, আমার বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিলাম। জি, বাহাদুরপুরের একরাম, বাহাদুরপুর যে গ্রামে গাড়ি রেখে চলে আসলাম, সে বাহাদুরপুর দেখছেন, বাহাদুরপুরের একরাম 1000 টাকা দান করলো। আল্লাহ বাহাদুরপুরের একরামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কেরে বাহাদুরপুরের আর কেউ নাই? এখন পর্যন্ত এই মন্দির পুকুরের একটা লোকের নাম লেখা পড়লো না রে।
দেখছেন 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 বাহাদুরপুরের বাহাদুরি দেখেন। আব্দুল বারিক বাহাদুরপুরের 1000 টাকা ধরে বলেন মারহাবা। বাহাদুর কি এমনি হয়? এই বাহাদুরপুরের আর কে আছে? কে হাত তুললো রে? বাড়ি হায় হায়। আব্দুর রহমান বাহাদুরপুর থেকে 1000 টাকা দান করবে। আল্লাহ আব্দুর রহমানের দানকে আল্লাহ কবুল করেন। একসাথে 3টা বাহাদুরপুর পাওয়া গেল। 4 নম্বরে বাহাদুরপুরের কে আছে? আর একটা হাত তোলেন 4 নম্বরের। আপনারা দেন মন্দির পুকুরে থাক, আসিনি মাহফিলে 4-5 জন হাত তুলছে। এরা খালি তবারক লিয়ে ব্যস্ত হয়ে আছে, আপনাকে মেহমানদারি করবে সেই লিয়ে ব্যস্ত। না আগেই তুলিছে টাকা, আগে না তুললে এত বড় আয়োজন করতে পারে? আগে তুলছে, অপমান করে লাভ নেই ভাই, যে আগেই টাকা তুলছে। 15,000 টাকা দেড় দিশা হলো পোলা হচ্ছে কি? ও তুলেছে, আগে তুলছে, মাশাআল্লাহ। তো 15 পারা পর্যন্ত দিচ্ছেন, 16 পাড়ার 1000 টাকা দেন। কি নাম বাবা? সোনার বাবা কি নাম রে? এই তো মন্দির পুকুরের লোক খেপছে রে। নাম কি? আফতাব মন্দির পুকুরের 2000 টাকা ধরে বলেন মারহাবা। এই মন্দির পুকুর আর কে আছে রে? আফতাবের উপর উঠতে পারবে? 2000-এর উপরে 3000 দেওয়ার মতন কোন মরদ আছে মন্দির পুকুরের? বলেন বলেন, দেরি করতেছেন কেন ভাইজান? রাত 12টা পার হয়ে যাচ্ছে, তারিখ পরিবর্তন হচ্ছে। আগামীকাল রাত হচ্ছে লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? কি ভাগ্য আমাদের রে। রজবের চাঁদ উঠলেই নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজব শেষ করলাম, শাবানের আগামীকাল লাইলাতুল বরাত পাবো, তারপরে রমজান আসবে। শিয়াব কি দিল? এই তো 2-এর উপর উঠছে 3। বাড়ি শিহাব মন্দির পুকুরের 3000 টাকা ধরে বলেন মাশাআল্লাহ। আচ্ছা 3-এর উপর 4 দেওয়ার কোন মরদ আছে? এই মিনহাস 1000 বেশি দাও। মিনহাস কোনটা রে? ও বিদেশে আছে। মিনহাস 3000 টাকা দান করবে বিদেশ থেকে। আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কামাই বরকত দিও, শরীরটা সুস্থ রেখো, বেশি বেশি কামাই যেন করতে পারে। আল্লাহ কবুল করে না, আল্লাহুম্মা আমিন। হারুন, এরা 3000-এর লাইন ধরছে, হারুনও 3000। হারুন কি বিদেশে? মন্দির পুকুর। হারুন মন্দির পুকুরে 3000 টাকা দান করেছে। আল্লাহ হারুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার যে ব্যাগত আদায় করলেন সেই টাকাটা খুঁটি দেয়, ব্যাগের টাকা। এবার একটা জোরে সোরে তকবীর দেওয়া লাগে, 5000 এটা একটা পার্টি পাওয়া যাচ্ছে। লিল্লাহে তাকবীর। মন্দির পুকুর গ্রামের সুমন 5000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। কে রে সুমন? কোনটা সুমন? এটা আছে না? সব প্রবাসী। দেশিগুলা কিছুই দিচ্ছে না, সব ফকুন্নি আছে দেশিগুলা। দেখছেন প্রবাসে তারা কত কষ্ট আছে। আহা, কে দিল 1000? কে দিল বাবা? আবু সাইদ 1000 টাকা দান করলো। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? মেয়েদের টাকা, মেয়েরা যে টাকা দিল সেই টাকাটা কোথায়? এই ব্যাগগুলো মেয়ে কেনে না পুরুষের? মেয়েরা খুব একটা হয়নি মনে হয়। মেয়েরা ভালো আছে, মেয়েদের মন ভালো। বাপ মা মারা গেছে, মা আপনাদের বাপ মায়ের রোহের মাগফিরাত ইসালে সব মাহফিল একটু ধরে ধরে দিবেন মা। মায়েদের মন খুবই বড় রে। জি সুবহান, বাহাদুরপুরের সুবহান 500 টাকা দান করেছে। আল্লাহ সুবহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে মন্দির পুকুর আর বাহাদুরপুর এই 2 পাড়া ছাড়া কোনো পাড়ার লোক নেই। লিল্লাহে তাকবীর। সাইফুল ইসলাম মন্দির পুকুর 5000 টাকা ধরে বলেন মারহাবা। আমার মনে হচ্ছে গরু কিনা যাবে, মনে হয় যাবে।
এই সাইফুল এতক্ষণ লেখেনি, আর কে আছেন? এরা সব মন্দির পুকুরের বাবাজিরা, মন্দির পুকুর সবাই দিছেন। আপনাকে এই কমিটির সভাপতিকে, এই কমিটির এই ইমাম সাহেব হচ্ছে মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি। পাকলা সবাই সভাপতি। এ কি কয় সগলি সভাপতি, একটা মারেফতের কথা কথা সবাই কাক বেদার করে কি হবে সগলি। মাশাআল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সানি সাইম হোসেন সানি ৩,০০০ টাকা মন্দির পুকুর থেকে করছে দান। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতই তো মাহফিল, ইসালে সব মানে কি তাদের রুহের জন্য দোয়া করা হবে। আমরাও সবাই মরে যাব ভাই, প্রত্যেক বছর এরকম করে একটা জান্নাতের বাগান এখানে লাগুক, আত্মীয় স্বজন আসবে, আত্মীয় মেহমানদারি হবে, আবার মাহফিলও হবে, সবার জন্য একটা দোয়াও হবে। এই জন্যে আমি চাচ্ছিলাম যে একটা গরু দেওয়া যায় কিনা, তো না গরু দেওয়ার পার্টি নেই, যা আমায় একটাও নেই, জামাই কয়ে আমার মুখই শেষ। এখন আসেন ওমর ফারুক বলে হোসাইন ৩ নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, রে মেয়ে, আমার ৩ নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, খুব খেয়াল করবেন, বিয়ার আগে না পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসা সাইদুস শাবাবি আহলিল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যদি হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকবার চাও, তাহলে বিবাহের আগে কোনো কিছুই চলবে না, সব চলবে বিবাহের পরে। হোসেন কি বলতেছে? বিবাহের পরে, তার মানে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু জায়েজ। আরো জোরে, যত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয়, যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, এরা কি বিয়ার আগে করে না পরে করে? নূর আলম আল্লাহ তোমার একজন বান্দা মন্দির পুকুর ৫,০০০ টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হোসেন বলে, রে মেয়ে, আমার ৩ নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই প্রশ্নটা করেছে সঙ্গে সঙ্গে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, কিন্তু এই সহজ প্রশ্ন, বিবাহের পরে যাকে তুমি পছন্দ করো, পৃথিবীর সবচাইতে ভালো সন্তান, বিবাহের পরে তার সঙ্গে তুমি থাকবে, এই কথাটা বলবে হোসাইন, বিবাহের পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, এইরকম সস্তা কথা, সহজ কথা হোসাইনকে বললে হবে না, কারণ সহজ সস্তা কথা বিয়ার আগে বলা যায়, কিন্তু বিয়ার পরে বলা যায় না। দেখবেন বিয়ার আগে এক ছেলে এক মেয়েকে বলতেছে, তুমি আমার জীবন, তোমার জন্যে দরকার হলে আমি সাগর পাড়ি দেব, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গামো। শালা 1 মাইল রাস্তা ভ্যান ছাড়া যাবার পারে না, ওই বলে পাহাড় ডেঙ্গাবি। জীবনে পুকুরত নামেনি, ওই সাগর পাড়ি দিবি। এলা বিয়ার আগে এরকম প্রেমের মেলা গল্প করা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আমার জীবন, তোমার জন্যে 1 রাত মানে 1 বছর। কত কথা বলে বিয়ার আগে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যদি বলি বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর কেমনে দিবা?
এবার মেয়েটা বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো আয়ুব নবী। জোরে বলেন, নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিলেন। এক সময় তার অনেকগুলো বিবি ছিল, চাকর নৌকর, বাসা বাড়ি, সহায় সম্পত্তি অঢেল ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুস্থ হয়ে গেল, দেহের গোস্তের পচন শুরু হয়ে গেল। সমস্ত চাকর নকর যা ছিল সবাই দূরে চলে গেল। এমনকি যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীর আত্মীয় স্বজনেরা দেহের দুর্গন্ধে তাকে বাড়িতে রাখতে পারল না, জঙ্গলের মধ্যে রেখে আসলো। আয়ুব নবী যখন জঙ্গলের মধ্যে, দেহের পচন দুর্গন্ধ, এমন সময় একজন বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওগো হোসাইন, বিবাহের পরে আমি আয়ুব নবীর বিবি রহিমার মতো আপনার সঙ্গে সুখে দুঃখে সব অবস্থায় থাকতে চাই। হোসেন বলল, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে। আমার বাবার মনে মনে পছন্দ করা মেয়েটাও আল্লাহ কবুল করেছে। আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। জোরে বলেন, মেয়েটার নাম কি? শাহের বানু। কারবালার ময়দানে যখন হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে দেহটা কারবালায় রেখে চলে যায়, আর মাথা নিয়ে যায় দামেস্কে এজিদের কাছে। এমন সময় এজিদের বাহিনীর 80টা ঘোড়া হোসাইন রাদিয়াল্লাহর দেহের উপরে চালনা করে। গোটা দেহ যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, এমন সময় হোসেনের বউ শাহের বানু ওই দেহের কাছে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, বিবাহের পূর্বে আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আমি আপনার সঙ্গে ছিলাম কারবালার ময়দানে, আপনার সঙ্গে ছিলাম, কিন্তু আপনি এখন নাই, আপনি চলে গেছেন জান্নাতে। ওগো স্বামী, আমি দুনিয়াতেও আপনার সঙ্গে ছিলাম, জান্নাতের মধ্যেও আপনার সঙ্গে আমি থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়ে যেই জিনিসগুলো আপনাদের বুঝাবার চাইছি, তার মধ্যে একটা আয়াত হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, শত বিপদ আপদ মুসিবতের মধ্যেও যারা এর প্রতি অটল থাকবে, অবিচল থাকবে, নানা ধরনের কষ্ট আসবে দুনিয়ায়, এ কষ্টের মধ্যেও যারা আল্লাহ রাসূলকে ছাড়বে না, আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমি রহমতের ফেরেশতা নাজিল করে তোমাদেরকে খুশখবরি দেব। আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আল্লাহ আমি তোমাদের জন্য খুলে দিব। ভাইজান, নানা ধরনের পরীক্ষা আসবে সামনে, কে কত বুঝ দিবে, কে কত দিবার চাবে, এটা দিবে সেটা দিবে, ঘর ভাঙ্গা ঘর সাঙ্গা করে দিবে, কিন্তু কোনো কথার দিকে আমরা যাব না। আমরা অটল থাকবো, অবিচল থাকবো আল্লাহর কোরআনের পক্ষে। এই কোরআনকে শুধু মঞ্চে নয়, এই কোরআন শুধু মসজিদে নয়, এই কোরআন শুধু মাদ্রাসায় নয়, আমরা জায়গা মতো আল্লাহর কোরআনকে যেন নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। জোরে কোন আমিন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত না, আপনার যেই মসজিদের জন্য মাহফিল করতেছেন, এই মসজিদে যখন বিএনপি নামাজ পড়ে, জামাত ইসলাম নামাজ পড়ে, তাবলিগ নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তারা কিন্তু এক দল, আর যারা নামাজ পড়ে না এরা হচ্ছে আর এক দল। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, মসজিদের মধ্যে ঢোকার সময় আপনারা বলেন তো, সব দলের জন্য ভিন্ন ভিন্ন দোয়া, না সব দলের এক দোয়া? সব দল কি ডান পা ঢোকে, না এক এক দল এক এক পাও দিয়ে ঢোকে? তাহলে ডান পায়ে সবাই একই দোয়া পড়ে ঢুকলো। ঢোকার পরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এক এক দল কিন্তু এক এক কাতার করে না, সব দল মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। আল্লাহর ঘরের মধ্যে যেমন 14 দল 20 দল ভাঙ্গে আমরা এক কাতার হবার পারি, আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমরা সব দল ভাঙ্গে
এক দল হবার চাই। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো আল্লাহ আমাদের দেখা কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি জি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সভাপতি সাহেব মুনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, রাত 12:15 বাজে গেছে। গভীর রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দিদেরকে নিয়ে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফে হাদিয়া কবুল করো। এই মন্দির ফকুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এতগুলো মানুষের আয়োজনে তাবারক পাক করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ হাজি সাহেব, মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার মাহফিল করতে গিয়া নগদে বাকিতে যারা দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, মিলে মিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। যে কোরআন আমরা শুনলাম, সারা জীবন কোরআন শুধু শুনবো না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ট বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কারাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी माँ
मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो आलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে দুই একজন না, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্দির পুকুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এবং প্রবাসীদের সহযোগিতায় আজকে ইসালে সোয়াব মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খতিব মন্দির পুকুর জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউনুস আলী দুলাল, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আমার আগে যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনাইছেন, মৌলানা মোহাম্মদ রমজান আলী জেহাদি, হাফেজ মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ সহ আলেম ওলামাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখনই বললাম কবুল করেছেন, তখন উত্তরে কিছু বলা দরকার ছিল। সবাই বলেন। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে আসতে পারছেন। আল্লাহ যদি আপনাকে পছন্দ না করত, এই জান্নাতের টুকরার ভিতরে আপনি আসতে পারতেন না। কারণ যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর এই বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ কেবলমাত্র বেহেশতি বান্দাদেরকেই কবুল করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।